রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে নিরাপত্তা কাটছাঁট করেছিল তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় এবার আরো সংযোজন হলো। রাজ্যে নতুন সরকার তৃণমূলের একগুচ্ছ নেতা সাংসদদের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিল। তালিকায় রাজ্যের প্রাক্তন ডিজি তথা সাংসদ রাজীব কুমার থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে সুব্রত বক্সীও। পূর্বতন তৃণমূল সরকার সাংসদ রাজীব কুমারের জন্য হাউস গার্ড বা বাড়ির নিরাপত্তা ব্যবস্থা করেছিল। লালবাজার সূত্রে খবর, রাজীব কুমারের বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এর সঙ্গে আরো অন্তত 10 জন তৃণমূল নেতার নিরাপত্তাও কাটছাঁট করা হয়েছে। তালিকায় রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী। নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়দের। নিরাপত্তা কমানো হয়েছে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষেরও। নিরাপত্তা কমানো নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, সেই সঙ্গে করেছে কটাক্ষ। যারা কিছুই নেই, কেবল টাকা কামায়, কালেকশন করে, হপ্তা নেয় বা সিন্ডিকেট চালায়, সেই সমস্ত চোরগুলোকে আর সিক্রেট দিয়ে সমস্ত অর্ধেক পুলিশ বাহিনী তাদের বাড়িতে তাদের সঙ্গে থাকে। তাহলে থানায় পুলিশ নাই, মানুষের সুরক্ষার জন্য পুলিশ নাই, সবাই নিজেকে অসুরক্ষিত মনে করে। পুলিশকে মুক্ত করে পুলিশের কাজ দেওয়া হবে, কারো বাড়ি পাহারার জন্য নয়। বাকি যা আছে, কোনো বিশেষ ব্যক্তি, সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার সুরক্ষার জন্য দরকার হয়, সরকার সেটা ভাববে। কেন্দ্র বাহিনী নিয়ে এসে আমাদের এখানে সুরক্ষার ব্যবস্থা করতে হচ্ছে। রাজ্যের পুলিশের লোকের ভরসা নেই, আর সাধারণ মানুষ ভয়ে ভয়ে বেঁচে আছেন। সম্পূর্ণভাবে সুরক্ষার ব্যবস্থা বাড়বে, আর আলতু ফালতু চোর ডাকাতদের নামে তাদেরকে যে সুরক্ষা দেওয়া হচ্ছে সব তুলে দেওয়া হবে, শুরু হয়ে গেছে। এবং এই ধরনের যত অনিয়মিত কাজ, অপরাধীদের সুরক্ষা দেয় পুলিশ, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। এরও পরিবর্তন হবে। এদিকে নিরাপত্তায় কাটছাঁট হওয়ার পরে মুখ খুলেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সামাজিক মাধ্যমে পোস্ট করে তার দাবি, আদালতের নির্দেশে নিরাপত্তা পান তিনি। এ ব্যাপারে আদালতের রায়ের প্রতিলিপি সহ তার আইনজীবী পুলিশকে চিঠি দেবেন। আমি কিন্তু প্রাক্তন রাজ্য সরকার নিজে থেকে যে আমায় নিরাপত্তা দিয়েছেন, বিষয়টা একদমই তা নয়। কোনো একটি মামলার সূত্রে কোনো একটি যৌথ জিজ্ঞাসাবাদের পর আমি মহামান্য আদালতের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। সিবিআই আপত্তি করেনি, শুধু সিবিআই বলেছিল যে নিরাপত্তা দেওয়ার পরিকাঠামো তাদের নেই। তখন মহামান্য আদালত পুলিশকে নির্দেশ দেন আমাকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা করতে, এবং তার ভিত্তিতে আমাকে এই সরকার পুলিশের নিরাপত্তাটি দেওয়া হয়েছিল। ফলে আমি এটুকু বলতে পারি যে ওনারা নিরাপত্তা দেবেন কি দেবেন না ওদের ব্যাপার, আমি ভাবিও না, চিন্তাও করি না। কিন্তু যদি আমার নিরাপত্তায় কোনো মডিফিকেশন আনতে হয়, তাহলে ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কুলারে নয়, কোর্টে গিয়ে পিটিশন দিয়ে মডিফাই করা উচিত ছিল। এ ব্যাপারে আমার আইনজীবী অয়ন চক্রবর্তী কাল পুলিশকে যা চিঠি দেয়া দিয়ে দেবে। ওনারা দেবেন কি দেবেন আমিও নিয়ে মাথাও ঘামাই না। আমি এরপরেই বিজেপি নেতাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়া নিয়ে চড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল মুখপাত্র। নিউজ টাইম।